আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আমরা কতটুকু মোবিল ঢালি বা কতটুকু আমরা মোবিল দেই, এই কোনটা দিয়ে আমরা মাফি এইটা, আর আমরা ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, গিয়ার অয়েল এই সম্পর্কে একটু আজকে ধারণা নেব। চলুন শুরু করি। প্রথমত ইঞ্জিনের উপরে এটা কাভার আছে, এটা খোলার পরে এই যে সুন্দর করে খোলার পরে মোবিলটা আমরা এই জায়গা থেকে ঢুকাই। এই এখন আমার মোবিল আছে কতটুক, এটা যদি চেক করতে যাই, এই যেটা চেক করার জন্য একটা কাঠি আছে, এই যে এটা বলি আমি মোবিল গেজ। এই যে এখানে দেখেন আছে এই এফ লেখা আছে, আবার এফ লেখা আছে। কোনো গাড়ির কোনো ইঞ্জিনে থাকবে এইচ লেখা, কোনো ইঞ্জিনে থাকবে দুইটা দাগ। এই পরিমাণ আমরা মোবিল রাখি। যদি মোবিল এর চেয়ে কম থাকে মাপার সময় মাইপে দেখবেন, এটা মাপবেন সকালবেলা, কারণ সকালবেলা গাড়ি সারাদিন গাড়ি চলার পরে রাত্রে গাড়িটা যখন এক জায়গায় ব্রেক করেন, ব্রেক করার পরে গাড়িটা ইঞ্জিনটা যখন ঠান্ডা হয় মোবিলটা সম্পূর্ণ নিচে জমে থাকে, তখন এটা সকালবেলা যদি স্টার্ট দেওয়ার আগে মাপেন তখন অ্যাকুরেট মাপটা পাওয়া যাবে। এই হলো আমার মোবিল চেক করার জন্য এরা। এরপরে আমি বলছিলাম ব্রেক অয়েল আর পাওয়ার অয়েল। এখন আসি ব্রেক অয়েল। এই যে এটা হলো আমার ব্রেক অয়েলের ডিব্বা অথবা বয়ম যেটারই বলা হয়। এখন এই যে এই কাভারটা উঠানোর পর এই দেখেন আমাদের ব্রেক অয়েলটা হলো এই যে আমাদের ব্রেক অয়েলটা। এখন এইটা আমরা কতটুক রাখবো দেখেন, আমার একটু এই পাশে যদি দেখাই, এখানে এই যে কাভারের এই যে বাটিটার পাশে লেখা আছে ম্যাক্স, আছে না? এই যে ম্যাক্স পর্যন্ত আমরা সাধারণত ব্রেক অয়েলটা আমরা রাখি সবসময়, এই দাগ পর্যন্ত আমরা ব্রেক অয়েল রাখবো। ব্রেক অয়েলও কিন্তু বেশি দিন হয়ে গেলে একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখন গ্যারেজে যাই ব্রেক অয়েলটা আমরা চেঞ্জ করে দরকার হয় নেব। কম থাকলে কমের দাগ তো আমরা দেখাইয়ে দিছি। এরপরে যদি আমরা আসি পাওয়ার অয়েল, এইটা হলো আমার পাওয়ার অয়েল। এটা বামে দিয়ে খুলে এই উপরে জাগাইলাম, আবার পাওয়ার অয়েল এই যে আমার দেখা যায়, এটা হলো পাওয়ার অয়েল। পাওয়ার অয়েলের ডিব্বা বলি, বয়ম বলি, এইটা এই ভিতরে পাওয়ার অয়েল আছে। এখন এটা যদি কম থাকে, এটার একটা মাপ আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দুইটা দাগ আছে, এই যে দুইটা দাগ আছে, এই দুইটা দাগের উপর পর্যন্ত পাওয়ার অয়েলটা থাকবে। এরপরে যদি আমি বলি এই যে এখানে লেখা আছে ম্যাক্স নিন, এই যে এই হিট এরকম লেখা আছে যে ম্যাক্স, এই যে ম্যাক্স লেখা আছে এখানে, এই পরিমাণ আমার এই পাওয়ার অয়েলটা থাকবে। উপরে উঠলে হয় কি, এটা ধাক্কায় ধাক্কায় আস্তে আস্তে পড়ে যায়, আর কম থাকলে আমরা এটা ঢাইলে নেব। আচ্ছা, এরপর বলছিলাম গিয়ার অয়েল। গিয়ার অয়েলের মাপার সিস্টেমটা হয়েছে এরকম যে কম আছে না বেশি আছে, এটার সিস্টেমটা আমরা একটু যদি ধারণা দেই, এটা আমরা মাপি গাড়ি স্টার্ট করে ব্যাক গিয়ার দিয়ে ধরে বই, তারপর একজনে গিয়ার অয়েলের যে চেক আপ করার জন্য যেই গেজটা আছে ওই গেজটা দিয়া তখন মাপা লাগে। ভালো করে মনে রাখবেন, আগে স্টার্ট করার পরে ব্যাক গিয়ার দিয়ে ধরে বইবেন, এরপরে গিয়ার অয়েলটা মাপতে হয়। সাধারণত গিয়ার অয়েল খুব কমই কমে আমরা এগুলো পাল্টাই অথবা চেক করি, গ্যারেজ ছাড়া তো আমাদের চেক করাও হয় না। এই জন্য সবাই কিন্তু দেখবেন গিয়ার অয়েলের মানে কি বলে, গিয়ারের আশেপাশে এটা থাকে একটু ভিতর সাইডে, যার জন্য গেজটা এই যে গেজটা চিনায় না। গেজটা কোন জায়গায় আছে এটা আপনারা দেখে নেবেন। এই গিয়ারের আশেপাশে গেজ থাকবে, অথবা একটু ভিতরে থাকবে, না এই পাশে থাকবে, না ও পাশে থাকবে। এটা আর চেক করার জন্য গ্যারেজে যেয়েই চেক করা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।